তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো। ফ্ল্যাশব্যাক। আপনারাও কি জানতে চান আমি কোন শহরের মেয়ে? চলেন আজকে আমার শহর দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি লিজা, ওয়েলকাম টু মাই সিটি। বর্তমান সময়ে আমার শহরের সব থেকে ভাইরাল একটি প্লেস হচ্ছে এটি। এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটিই হচ্ছে। সো কেন হচ্ছে সেটা শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, বড় বড় গাছ, বিস্তৃত মাঠ, বসার সুন্দর প্লেস। এটা কিন্তু আর কোথাও না, আমাদের সার্কিট হাউস মাঠ। আর এই মাঠটাকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য কিন্তু মাঠের চতুর্পাশে বসানো হয়েছে সুন্দর কিছু বেঞ্চ। এখানে আগত হাঁটাহাঁটি কিংবা ক্লান্ত শরীরে বিশুদ্ধ বাতাসের নিচে জিরিয়ে নেওয়ার জন্য দেওয়া হয়েছে কিছু সুন্দর বেঞ্চ, যেটা দেখতে অসম্ভব সুন্দর এবং আমার সিটির সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করেছে অনেকখানি এই মাঠটি। আর এখানে কিন্তু ছেলেপেলেরা ফুটবলের প্র্যাকটিস করছিল। আর এখন আপনাদেরকে বলবো আমার সিটি নিয়ে কিছু কথা। অনেকেই বলবে আমার সিটিতে এটা আছে, ওটা আছে, এই আছে, সেই আছে, বাট আমি বলবো যে আমার সিটিতে যা আছে তাতেই আমরা আলহামদুলিল্লাহ। পাওয়া না পাওয়া, থাকা না থাকার মধ্যে যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা অনেক ভালো। আমার সিটিতেও অনেক কিছু আছে, হয়তো বা আপনার চোখে সেটা পড়েনি। প্রত্যেকটা শহর আলাদা, শহরের স্ট্রাকচার আলাদা, শহরের মানুষগুলো আলাদা, তো প্রত্যেকটা শহর আলাদা হবে, এটাই স্বাভাবিক। তবে আমার সিটিও কিন্তু এগিয়ে যাচ্ছে ডে বাই ডে। আমার শহরে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, সুবিশাল রাস্তা, দুই পাশে ড্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই হবে একদিন যখন কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে। কথায় আছে নিজের ঘর কুঁড়ে ঘর হলেও কিন্তু শান্তি। আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার যা কিছু আছে তাতেই আমার সন্তুষ্টি, তাতেই আমার শান্তি। এটা আমার নিজের শহর, একান্তই আমার শহর। হ্যাঁ, হয়তো বা আমার শহরে অনেক কিছুই নাই, একদিন সবকিছুই হবে, বাট আমার শহরে যেটা আছে সেটা হয়তো বা আপনার শহরে নাও থাকতে পারে। যখন ঢাকায় থাকতাম অনেকেই জিজ্ঞেস করতো আমার হোম টাউন কোনটা, যদি বলতাম জয়পুরহাট অনেকেই চিনতে পারতো না, তখন অনেক কষ্ট লাগতো। সেই সাথে মনে হতো যে বাংলাদেশের 64 জেলার নাম জানে না, তার জন্য কষ্ট লাগা একদম সম্পূর্ণ বৃথা। আমি তো ভাই বাংলাদেশের 64 জেলার নামই জানি, আপনি যদি না জানেন সেটা আপনার ব্যর্থতা। সেই সাথে একটা প্রাপ্তির বিষয় হতো, আমার জেলাকে কেউ যে চিনতো না এমন কিন্তু না, যারা যারা আমার জেলাকে চিনতো তাদের কাছ থেকে যখন আমার জেলার সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনতাম, তখন কেন জানি অন্তর থেকে একটা প্রশান্তি কাজ করতো। আমার জেলার মানুষ অনেক কাইন্ড, অনেক আন্তরিক, অনেক মিশুক, অনেক ভালো। হ্যাঁ, আমি বলবো না যে আমার জেলায় খারাপ মানুষ নাই, তবে আমি যাদের কাছ থেকে শুনেছি প্রত্যেকজনেই আমার জেলা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে। সেটাই আমার কাছে একমাত্র একটা প্রাপ্তির বিষয়। হয়তো বা আমার জেলার কোনো খারাপ মানুষের সাথে তাদের কখনো পরিচয় হয়নি, সেই সাথে আমারও। অন্যের জেলাকে বা অন্যের কোনো কিছুকে নিয়ে কটূক্তি করলে কিন্তু আপনার বংশের পরিচয়টাই হয়। আর আমরা কিন্তু চলে এসেছি সার্কিট হাউস জয়পুরহাটে। এখন আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল প্লেস। রাইট নাও জয়পুরহাটের ভাইরাল টপিকস এবং ভাইরাল একটি প্লেস। আমিও চলে আসলাম এখানে। এখানে এসে দেখতে পারলাম ছোট্ট ছোট্ট পাপার দুইটা পরী ছবি তুলছে এবং পাপা তাদের ছবি তুলে দিচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। বাবারা আসলে এমনই হয়, মেয়েদের সুপার হিরো, তাই মেয়েদেরকে সুন্দর করে ফটো সেশন করে দিচ্ছিল। এই হচ্ছে সেই ভাইরাল প্লেস সার্কিট হাউস রোড। সার্কিট হাউস কিন্তু সামনেই, আর এই পাশে কিন্তু এই জিনিসটা বানানো হয়েছে। কিন্তু আলোচনা কেন হচ্ছে সেটা বলি। অনেক শহরে নিজের শহরের নামের সাথে আই লাভ লেখা থাকে, তো আমি অপেক্ষা করছিলাম আমার শহরের সাথে আই লাভ জয়পুরহাট কবে লেখা থাকবে, তো ফাইনালি হয়ে গেল। এটা অনেকটাই প্রাপ্তির বিষয়, কিন্তু আলোচনা হচ্ছে এই কালার নিয়ে। রেমবো কালার করাতে অনেকের কাছে ভালো লাগছে না, যে রেমবো কালার কেন করেছে, এক কালার করলে ভালো হতো, সব শহরেই তো সাদা কালার থাকে, এটা একটু অন্যরকম লাগছে। আমি জানি না কর্তৃপক্ষ কেন রেমবো কালার করেছে। আপনাদের কাছে রেমবো কালারটাই ভালো লাগছে নাকি সাদা কালার হলে ভালো হতো? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সো ইয়েস, এখন আমি বলবো আমি কোন শহরের মাইয়া। আমি জয়পুরহাট শহরের মাইয়া। আই লাভ জয়পুরহাট, আই লাভ মাই সিটি। যারা জয়পুরহাটকে ভালোবাসে আই লাভ জয়পুরহাট লিখতে কিন্তু ভুলবেন না। দেন আমি চলে আসলাম আমার ফেভারিট রেস্টুরেন্ট নিউ ধানসিঁড়িতে। ধানসিঁড়ির প্রবেশ পথটা কিন্তু খুবই সুন্দর, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই ওয়ালপেপারটা দেখে মনে হয় যেন জীবন্ত কিছু গাছ লাগানো, আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপরে চলে আসলাম উপরে। দরজা খুলে যেটা দেখতে পাবেন, খুব সুন্দর সাজানো গোছানো সিমসাম একদম বড় স্পেস নিয়ে একটা রেস্টুরেন্ট, যেটা দেখতে খুবই সুন্দর, ইন্টেরিয়র থেকে শুরু করে সবকিছুই। এর সাথে এখানে পেয়ে যাবেন ছবি তোলার জন্য দুইটা পরীর ডানা, যেখানে লেখা আছে ধানসিঁড়ি। এখানে ছবি তুললে কিন্তু খুবই সুন্দর আসে, আর আমি এখানে কিন্তু ছবি তুলে নিলাম, নিজের জন্য কিছু সুন্দর প্রোফাইল পিকচার নিলাম। আর তারপরে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই কিউটিকে, জান্নাত। ওর সাথে আমার কালকে কথা হয়েছে, তো আমাকে নক দিয়েছিল আমি এখানে আসবো শুনে, ও বললো যে ও আসবে, তো আমরা ভাবলাম যে একসাথে অনেক গল্প করবো, আড্ডা দিব। সাথে ওর বড় বোনও ছিল, কিন্তু সবগুলাই
আমার ছোট বোন। যাই হোক সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে চলে আসলাম এই পরীর ডানাতে। এই রেস্টুরেন্টের ডেকোরেশন, লাইটিং থেকে শুরু করে সবকিছুই অনেক সুন্দর। আর এখানে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আসে। আপনারা যে শুধু এখানে খেতে আসবেন তা কিন্তু না, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবিও নিতে পারবেন। এখানে যে খুব সুন্দর ছবি আসে তা কিন্তু না, এখানকার খাবারও কিন্তু অনেক মজাদার। তারপরে এখানে কিন্তু আমরা বসে অনেক আড্ডা মারলাম, গল্প করলাম। তারপরে চলেন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা আবার ঘুরে দেখায়। এখানকার ডেকোরেশনটা এতটাই সুন্দর যে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। যারা জয়পুর সিটিতে আছে তারা একবার হলে রেস্টুরেন্টে এসেছে। এখানকার ইন্টেরিয়র, ডেকোরেশন, ফুড, বিহেভিয়ার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। বিশেষ করে এখানকার স্পেসটা অনেক বড়, আলাদা আলাদা থিমে কিন্তু ডেকোরেশন করা আছে। এই পাশে একটা, এই পাশে একটা, ওই কর্নারেও দেখেছেন। আর এখানেও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দুইটা চেয়ার দেওয়া আছে, যেখানে আপনারা সিঙ্গেল কেউ আসলে খুব সুন্দর করে এখানে ফুড এনজয় করতে পারবেন। এখানে কয়েকটা থিম করা আছে, সেই সাথে কিন্তু এইখানে ছবি খুবই সুন্দর আসে। এখানে আসলে এখানে কেউ ছবি তোলে না, এটা হইতেই পারে না। এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আর এখানকার ডেকোরেশনটা কিন্তু আমার কাছে জোস লাগে। ধানসিঁড়িতে কে কে এসেছেন এবং কার কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভালো কিংবা খারাপ চেষ্টা করবে ভাইয়ারা সেটাকে শুধরে নেওয়ার। তো জান্নাত আর আমি কিছু ছবি তুলে নিলাম এখানে। আমার স্পেশালি এই থিমটাই ভালো লাগে, দুইটা পরী ডানা। নিজে ডানা না থাকতে পারে, এখানে এসে দাঁড়িয়ে ছবি তুলে নিজেকে একটু পরি পরি ফিল দিতে পারেন আপনিও। আমি তো তাই করি। তো যাই হোক, অনেক ছবি তুললাম, অনেক ঘুরলাম। এখন অর্ডার করব ফুড আর দেখাবো আপনাদেরকে মেনুটা কি কি আছে ওনাদের। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিটাইজার, রাইস, সালাদ, স্যুপ। এন্ড ভিডিওটা পজ করে আপনারা মেনুটা দেখে নিতে পারেন, প্রাইস সহ দেওয়া আছে। এই পাশে ভেজিটেবল, চিকেন, পাস্তা, আর এই পাশে সি ফুড, বার্গার, কাবাব, লাচ্ছি, মিল্কশেক, পাস্তা, নান। আরো এই পাশে আছে ডেজার্ট সেট মেনু। চাইনিজ রেস্টুরেন্টে যা যা হয় সবই পাবেন। তো আমি প্রথমে অর্ডার করলাম মিক্স ক্যাসোনাট সালাদ, তারপরে এখানে মিক্সড ফ্রাইড রাইস। তারপরে আমি এই পাশে আরো অর্ডার দিলাম চিকেন ফ্রাই 8 পিস। তারপরে এই পাশে অর্ডার দিলাম পিৎজা, যেটা কিনা 10 ইঞ্চ ছিল, চিকেন বারবিকিউ পিৎজা। দেন এখানে অর্ডার করেছিলাম আরো একটা থাই স্যুপ, সেই সাথে কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই। তো অর্ডারটা প্লেস করে দিয়ে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। কারণ আপনারা জেনে থাকবেন যে চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু গরম গরম কুক করে তারপরে সার্ভ করা হয়। তো আমরা এখানে বসে আরো আরো ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর এরকম ফ্লাওয়ারের ডেকোরেশনটা তো আমার কাছে খুবই ভালো লাগে। কার কার এই ফ্লাওয়ারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা কিন্তু এখানে আরো আরো অনেক ছবি তুলি, গল্প করি, একসাথে অনেক সময় পার করি। এত সুন্দর প্লেস, এত সুন্দর লাইটিং, আমাদের ছবি তোলা ভিডিও করা যেন শেষই হচ্ছে না। তারপর আমি কিছু কথা বলি আমার সম্পর্কে। আমি কেন মাস্ক পরে ভিডিও করি এটা নিয়ে অনেকেরই সমস্যা। এই যে মাস্ক খুললাম, মাস্ক খুলে যে ভিডিও করতে পারবো না এমনটা কিন্তু না। আর তাছাড়া আমার প্রোফাইল পিকচার কিন্তু মাস্ক ছাড়াই দেওয়া আছে। বেশি কিউরিওসিটি থাকলে আমার প্রোফাইল পিকচার দেখে নেবেন। আমি কিন্তু কোনো কিছুই হাইড করছি এরকম কোনো কিছুই না। বর্তমানে আমি মাস্ক পরছি, তার জন্য একটা কারণ আছে, সেটা আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। তারপরে আমিও কিছুক্ষণের জন্য ফটোগ্রাফার হয়ে যাই, ছোট বোনের ছবি তুলে দিলাম। তারপরে এখন আমাদের ফুডটা চলে আসলো। এটা কিন্তু সেই থাই স্যুপটা, যেটা দেখতেও সুন্দর, খেতেও অনেক মজাদার ছিল। আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা। আর এখানকার স্যুপটা কে কে ট্রাই করেছেন, কার কোন স্যুপ পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস ছিল। সেই সাথে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ক্যাসোনাট সালাদ, যেটা অসম্ভব মজাদার, আমার পার্সোনালি খুবই পছন্দ। যদি ট্রাই না করে থাকেন তাহলে মাস্ট হ্যাভ ধানসিঁড়িতে সেই সালাদটা ট্রাই করবেন। আর আমার মতো কার কার এরকম অভ্যেস আছে খাবার সার্ভ করার আগে ক্লিন থাকা সত্ত্বেও টিস্যু দিয়ে ভালো করে প্লেটটাকে ক্লিন করে নেওয়া, এটা কিন্তু একটা আমার অভ্যাস। আচ্ছা, আপনাদের কাছে ধানসিঁড়ির সব থেকে ভালো ফুড কোনটা মনে হয়, কোনটা খেয়ে আপনার সব থেকে ভালো লেগেছে এবং সব থেকে খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি কখনো ধানসিঁড়িতে না এসে থাকেন তাহলে অবশ্যই এসে ট্রাই করতে পারেন এখানকার ফুড। সেই সাথে আমরা অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস, তো ওটাও এসে গিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন জান্নাতের কাছ থেকে রিভিউ নিব। খাওয়া দাওয়া তোমার কেমন লাগছে বলো? Feeling so good. ফুড Food, ফুড salad আর স্যুপটা বেস্ট। হ্যাঁ, আর আদার্স? আদার্স আমি তো রাইস চিকেন বেশি খেতে পারিনি, ওই জন্য বলতে পারছি না, পার্সেল করছি। চিকেন বেশি খেতে পারিনি আপু, বাট রাইস গুড, কিন্তু সালাদটা বেস্ট। ক্যাসোনাট সালাদ, এটা তারপর আমার এমনিতেই soup, অনেক আমি ফেভারিট। স্যুপটা ফার্স্টে বেশি খেয়ে ফেলছি, এত বেশি খেয়ে ফেলছি, হ্যাঁ, আমিও এক বাটি খেয়েছি, আমি ফুল এক বাটি খেয়েছি। খুবই বেশি খারাপ। যাই হোক, আজকে আমি যে ট্রিটটা দিলাম কেমন লাগলো তোমার? খুবই ভালো লাগছে, খুবই। থ্যাংক ইউ দাও। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট আবার দেখা হবে। আচ্ছা। ঠিক আছে, চলো।
তো এখন চলে যাব বাসায়। অনেক সময় একসাথে ছিলাম, গল্প আড্ডা, খুবই সুন্দর একটা সময় কেটেছে, বুঝতেই পারিনি কখন এত রাত হয়ে গিয়েছে। এন্ড আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।